ম্যারিট গ্রোথ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে দেখাবো কর্তৃকারকের শ্রেণী বিভাগ। 1 নম্বরে লিখেছি প্রযোজক ও প্রযোজ্যকর্তা। যে কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করায় তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। নিজে করে না, যাকে দিয়ে সম্পাদন করানো হয় তাকে বলা হয় প্রযোজ্যকর্তা। আর একবার বলছি, প্রযোজক ও প্রযোজ্যকর্তা। যে কর্তা নিজে ক্রিয়া সম্পাদন করায়, নিজে করে না, তখন সেই কর্তাকে প্রযোজক কর্তা বলে। যাকে দিয়ে সম্পাদন করানো হয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। যেমন ধরো, লোকটি বানর নাচাচ্ছে, লোকটি নিজে নাচছে না, কিন্তু বানরকে দিয়ে নাচার ক্রিয়া সম্পাদন করছে। নাচ এইটাই হচ্ছে ক্রিয়া, সেই ক্রিয়াকে সম্পাদন করাচ্ছে কাকে দিয়ে? বানরকে দিয়ে। তাই লোকটি প্রযোজক কর্তা ও বানর প্রযোজ্য কর্তা। ওই রকম মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, সাপুড়ে সাপ খেলাচ্ছে। এরপরে 2 নম্বরে সমধাতুস কর্তা। যে ধাতু ক্রিয়াটি উৎপন্ন হয়েছে, যে ধাতু ক্রিয়াটি উৎপন্ন হয়েছে সেই ধাতু থেকে উৎপন্ন বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ, বিশেষ্য বা বিশেষ্য স্থানীয় পদ কর্তা রূপে ব্যবহৃত হলে সেই কর্তাকে সমধাতুস কর্তা বলে। যেমন লেখক লেখে, পাঠক পড়ে, বাজনা বাজছে। এখানে লেখক, পাঠক, বাজনা সমধাতুস কর্তা। অর্থাৎ কিনা এখানে লেখ হচ্ছে ধাতু, লেখক লেখ ধাতু, এখানেও আছে লেখা, লেখে, এখানে লেখক, এখানে লেখে। আসল ধাতু হচ্ছে লেখ ধাতু। লেখ ধাতু থেকে হয়েছে লেখক, আবার লেখ ধাতুর থেকে হয়েছে লেখে। পড় একটা ধাতু, পড়ে একটা বিভক্তি যুক্ত হয়েছে। পাঠক, সেও তো পাঠক, যে পাঠক সেও তো পড়ে, পাঠক পড়ে। অতএব কিনা এটা সমধাতুস কর্তা। বাজ, বাজনা বাজছে, এই বাজছে, বাজ হচ্ছে ধাতু, বাজছে, আর এদিকে আবার বাজনা। এই জন্য এগুলোকে বলা হয় সমধাতুস। লেখ যে ধাতু, এখানেও লেখ সেই ধাতু, এখানে পড় যে ধাতু, এখানেও পড় সেই ধাতু, বাজ যে ধাতু, বাজা সেই ধাতু। তেমনি লেখক, পাঠক, বাজনা এখানে সমধাতুস কর্তা। ব্যতিহার কর্তা। কোনো ক্রিয়ার একাধিক কর্তা থাকলে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব বা বিরোধ বোঝালে সেই কর্তাগুলোকে একসঙ্গে ব্যতিহার কর্তা বলে। যেমন পণ্ডিতে পণ্ডিতে তর্ক করে, মায়ে ঝিয়ে ঝগড়া করে, রাজায় রাজায় যুদ্ধ করে। এখানে পণ্ডিতে পণ্ডিতে, মায়ে ঝিয়ে, রাজায় রাজায় ব্যতিহার কর্তা। তারপর 4 নম্বরে সহযোগী কর্তা। একই ক্রিয়ার দুটি কর্তা থাকলে, দুইজন কর্তা মিলে একটা কাজ করছে এবং কর্তাগুলির মধ্যে পারস্পরিক সহযোগিতার ভাব থাকলে সেগুলোকে সহযোগী কর্তা বলে। যেমন পিতা পুত্রে পথ চলে, পিতা এবং পুত্র দুজনেই কিন্তু কর্তা। কি করে? পথ চলে, একই কাজ দুইজনে করছে, সেই জন্য এটাকে বলা হবে সহযোগী কর্তা। মায়ে ঝিয়ে কাজ করে, মায়ে ঝিয়ে মিলে দুইজনই কর্তা, কি করে? কাজ করে। পিতা পুত্রে ও মায়ে ঝিয়ে সহযোগী কর্তা। পূজ্য কর্তা। এমন কিছু কর্তা আছে যেগুলোকে সরাসরি কর্তারূপে বোঝা যায় না। আমি ও তুমি পক্ষ অনেক সময় উহ্য থাকে, তাকে উহ্য কর্তা বলে। যেমন সন্ধ্যায় তোমাদের বাড়ি যাব, সন্ধ্যায় আমি তোমাদের বাড়ি যাব। এই যে আমি এখানে নেই, এটা হচ্ছে উহ্য কর্তা। এই বাক্যে আমি, আমরা উহ্য আছে। এক্ষুনি চলে যাও, এই বাক্যে তুমি বা তোমরা উহ্য আছে।
তুমি এক্ষুনি চলে যাও অথবা তোমরা এক্ষুনি চলে যাও, এগুলি উহ্যকর্তা। অনুক্ত কর্তা, এগুলো হচ্ছে ধাতুর চিহ্ন। কর্তৃক, দ্বারা প্রভৃতি বিভক্তি যুক্ত হয়ে, কর্তৃক এবং দ্বারা এইসব বিভক্তি যুক্ত হয়ে কর্তৃবাক্যের কর্তা কর্মকারকে অনুক্ত কর্তায় পরিণত হয়। যেমন পিতা পুত্রকে তিরস্কার করলেন, পিতা কর্তৃবাচ্যের কর্তা, পিতা কর্তৃক পুত্র তিরস্কৃত হলো। এই যে এখানে লেখা আছে কর্তৃক, পিতা কর্তৃবাচ্যের কর্তা, পিতা কর্তৃক পুত্র তিরস্কৃত হলো। এখানে কর্মবাচ্যে পিতা অনুক্ত কর্তা এবং কর্তা হয়েছে পুত্র। নিরপেক্ষ কর্তা, একই বাক্যে সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া থাকলে এই দুই ক্রিয়ার কর্তা ভিন্ন হলে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে নিরপেক্ষ কর্তা বলে। যেমন সূর্য উঠলে আমরা যাব, সন্ধ্যা হলে পাখিরা বাসায় ফেরে। এখানে সূর্য ও সন্ধ্যা নিরপেক্ষ কর্তা। কর্ম কর্তৃবাচ্যের কর্তা, বাক্যের কর্তা ছাড়াই যখন কর্ম কর্তার মতো ক্রিয়া সম্পাদন করে, অর্থাৎ বাক্যের কর্তা ছাড়াই যখন কর্ম কর্তার মতো ক্রিয়া সম্পাদন করে, তখন সেই কর্তাকে কর্ম কর্তৃবাচ্যের কর্তা বলে। যেমন মন্দিরে মন্দিরে কাসর ঘণ্টা বাজছে, বাজারে বইখানা বেশ কাটছে। এখানে হাট বসে না, কাসর ঘণ্টা, বইখানা, হাট কর্ম কর্তৃবাচ্যের কর্তা। অতএব বন্ধুরা, আজকে এই ছোট্ট পরিসরে কর্তৃকারকের শ্রেণী বিভাগ সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। অতএব আমার চ্যানেলটিকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। ধন্যবাদ।